আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শরীফ ডিজিটাল ডায়েরিতে স্বাগতম আপনাদেরকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ডেস্কটপ বা ল্যাপটপে খুব সুন্দর করে স্ক্রিনশট কিভাবে নেওয়া যায় এবং তার খুব বহুল পরিচিত বা খুব সুন্দর একটি অ্যাপস আপনাদেরকে পরিচিত করিয়ে দেব, প্লাস এটা ডাউনলোড করে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন যদি বলেন যে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে তো স্ক্রিনশট আছে, হ্যাঁ আছে, ঠিক আছে, কিন্তু আমি যেটি দেখাবো সেটা তার থেকে ভিন্ন এবং তার অনেক সুবিধা আছে, কার্যকারিতা আছে। সো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এটা কিভাবে ব্যবহার করা যায়। সো আমি আমার ডেস্কটপের বা ল্যাপটপের আমি ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমি আমার সার্চ বক্সে লিখব লাইট শট। দেখুন সার্চ বক্সে চলে এসেছে লাইট শট। এটি খুব পরিচিত এবং খুব জনপ্রিয় অ্যাপস। আমি এন্টারে হিট করব। হিট করার পরে দেখবেন যে এখানে একটি লাইট শট নামে যে প্রথমেই যেটি দেখা যাচ্ছে এটি খুব জনপ্রিয় স্ক্রিনশট অ্যাপস, কিন্তু আমি সেটি নিব না। আমি নিব ক্রোম ওয়েব স্টোর। এটি নিব। আমি সরাসরি ইনস্টল না করে আমি জাস্ট গুগল ক্রোমে এক্সটেনশনটা ইনস্টল করে নিব। সো আমি ক্রোম ওয়েব স্টোরে যে চাপ দিলাম, দেখুন এটি চলে এসেছে। চলে আসার পরে এখানে দেখেন ডান পাশে যে অ্যাড টু ক্রোম লেখা আছে, এটাতে আমি চাপ দিব। তারপরে দেখুন অ্যাড এক্সটেনশন কথাটি আসছে, এখানে আমি চাপ দিয়ে দিব। এটি একটু সময় নেবে। এই যে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা এখন আমরা এটা কাজ শুরু করে দিবে। দেখুন এখানে এর আইকনটা চলে আসবে। শুধুমাত্র আমরা এখন ক্রোম ব্রাউজারের যে ডান কর্নারে এক্সটেনশন আছে এখানে চাপ দিয়ে ম্যানেজ এক্সটেনশনে যাব। এখানে দেখুন অলরেডি লাইট শট একটি চলে এসেছে, যে স্ক্রিনশট টুল নামে। ম্যানেজ এক্সটেনশনে যে আমরা দেখব যে এইখানে কোথায় আছে, এই যে দেখুন লাইট শট, এটি অন হয়ে আছে কিনা। এটি অনেক সময় গুগল ক্রোম এক্সটেনশনে অনেক অ্যাপস কাজ করে না, তখন এটিকে অফ করে আবার অন করে দিলে সেটা খুব সুন্দর কাজ করে। এখন আমরা এটাকে ক্রস করে দেব। দেওয়ার পরে এখানে যে দেখব যে লাইট শটটি পিন আছে না নাই, এটি পিন করে দিতে হবে। দেখেন ব্লু মার্ক হয়ে গেছে এবং এটা তারপর থেকে কাজ করা শুরু করবে এবং এখানে চলে এসেছে। সুতরাং এখন আমি আপনাদেরকে এর কাজটা দেখাবো। ধরুন আমি ইউটিউবে যাচ্ছি। এখন আমরা লাইট শট স্ক্রিনশটের অ্যাপ্লিকেশন সাইডে চলে যাচ্ছি যে আসলে এটার কাজ কি, এটা কিভাবে ব্যবহার করা হয়। দেখুন আমি যে এখানে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরুন স্ক্রিনশট উইথ শরীফ। এখানে দেখুন এই ভিডিওটিতে আমি এই ভিডিওটি যদি সিলেক্ট করি তাহলে বোঝা যাবে। একটু লোড হচ্ছে, আমরা ধৈর্য ধরি। ধরুন আমি এইখানকার একটা স্ক্রিনশট নেব, এই ভিডিওটির বা এই পেজটার একটা স্ক্রিনশট নেব। সো এখানে দেখুন যে ধরুন এই বক্সটা আমি স্ক্রিনশট নেব, এখানে যেটা আছে এটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এটার কার্যকারিতা হয়। আমি এখানে লাইট শটের যে আইকনটা দেখা যাচ্ছে, দেখুন টেক এ স্ক্রিনশট লেখা উঠে গেছে। আমি এটাতে চাপ দিব। চাপ দিলে দেখুন স্ক্রিনটি ব্লার হয়ে গেছে, তার মানে আমাকে দেখুন এখানে বলছে সিলেক্ট অ্যান এরিয়া। সো আমি এই এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি, স্ক্রিনটা ড্র্যাগ করে এখানে নিয়ে চলে আসতেছি। নেওয়ার পরে দেখুন আমি আমার যেটুকটা দরকার সেটুকটা আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপরে দেখুন এটিকে আমি ইচ্ছে মতো আমি এডিট করতে পারবো। এখানে দেখুন বক্স আছে, এই বক্সের উপর রেক্টাঙ্গুলার বক্সের উপর যদি আমি চাপ দিই, তারপরে ধরুন আমি এটা মার্কিং করব, এটা মার্কিং করব, তারপরে এইটা বক্স আকারে মার্কিং করব। তারপরে দেখুন যে আমি এই যে
এগুলো আচ্ছা আরেকটা মার্কিং করে নেই, এটাকেও মার্কিং করলাম। আমি এটাকে এখন অ্যারো দিয়ে একটার সাথে আরেকটা রিলেট করে দেই। দেখুন খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা রিলেট হয়ে যাচ্ছে। সো অন্যান্য স্ক্রিনশটে কিন্তু আপনি এই বৈশিষ্ট্যটা পাবেন না। আপনি যদি মনে করেন যে এখান থেকে স্ক্রিনশট দিয়ে এই যে অ্যারো মার্ক এই দিকেও করে দিতে পারবেন, আপনি এইটার সাথে এক্সচেঞ্জের মতো করে এটাও করে দিলেন, এখান থেকে এটা এইদিকে দিলেন। দেখুন খুব সহজেই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আমি এডিট করতে পারতেছি। দর্শক মণ্ডলী, এখানে আরেকটি সুবিধা আছে স্লাইডশট স্ক্রিনশট অ্যাপসের, সেটি হচ্ছে যে এটি আমি ওয়েব লিঙ্ক তৈরি করতে পারবো। অর্থাৎ কেউ যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য কোনো স্ক্রিনশট নেই এবং সেই স্ক্রিনশট সরাসরি আপলোড করার দরকার নেই, আপনি এইখান থেকে যে শেয়ারে চাপ দিবেন সোশ্যাল নেটওয়ার্ক যে কোনো একটিতে, আপনি এই লিঙ্ক তৈরি হয়ে যাবে, সেই লিঙ্কে চাপ দিলে এটা অটো সেভ হয়ে যাবে। আবার গুগলেও আপনি এখানে শেয়ার করতে পারবেন জিমেলের মাধ্যমে, তার লিঙ্ক আছে। সুতরাং দেখুন যে এই স্ক্রিনশটের অনেক সুবিধা আছে। তো চলুন দেখি সুবিধাগুলো। তো আমরা দেখলাম, এখন আমরা এখানে দেখুন যে এখানে প্রিন্ট অপশন আছে, এখানে চাপ দিলে প্রিন্ট দেওয়া যাবে, এটা কপি করা যাবে, কপি করে আপনি পেস্ট করতে পারবেন। আর এইটা হচ্ছে সেভ বাটন, সেভ বাটনে আমি চাপ দিতে পারবো। এখানে আরও কিছু আইকন আছে, যেমন আপনি এই টেক্সটে চাপ দিলে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন এই বক্সের মধ্যে, ধরেন SDD অর্থাৎ শরীফ ডিজিটাল ডায়েরি। আবার এখানে পেন আইকন আছে, পেন আইকন দিয়ে আপনি এগুলো মুছেও দিতে পারবেন, সমস্যা নেই। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি, দেখুন সেভ আইকনে চাপ দিলাম, দেখুন আমি ডেস্কটপে এটা সেভ করে নিচ্ছি। এটাকে ডাউনলোড করা হয়ে যাচ্ছে, ডাউনলোড 1 নামে আমি সেভ দিই, দেখি কি অবস্থা। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো চলুন তো দেখি এটি কেমন ডাউনলোড হয়েছে। এই যে দেখুন আমি যেই টুকটা নিয়েছি, যেভাবে দিয়েছি ঠিক সেই টুকটাই কিন্তু স্ক্রিনশট চলে এসেছে। দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটি অ্যাপস। সো এই স্ক্রিনশট অ্যাপসটির নাম হচ্ছে লাইটশট, আপনারা মনে রাখবেন। এই যে দেখুন লাইটশট, এই যে এটার হচ্ছে লোগো বা আইকন। সো আমরা এই অ্যাপসের মাধ্যমে ক্রোম ব্রাউজারে যে খুব সহজেই যে কোনো স্ক্রিনশট নিতে পারবো। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।